অনেক আগ্রহ অনেক, যেহেতু আমি যখন জুরাইনে নেমেছি গাড়িতে তখন থেকেই মানুষে আমার এই ছবি নিতে শুরু করেছে যে ভাই আপনি পটুয়াখালী থেকে এখানে এসেছেন কেন, যে আমি জনাব তারেক রহমান আসতেছে তারই খবর শুনে আমি এখানে চলে আসছি। আর মানুষের শুনে অনেক আমাকে মানে যে আপ্যায়ন করে বলার মতো না যে ভাই আপনি একটু দাঁড়ান, ছবি নেই, আপনার ভালো লাগছে, ধানের শীষের প্রতীক নিয়ে আপনি ঘুরতেছেন, আমাদের কাছে অনেক আপনার এই শ্বাসটা ভালো লাগতেছে। এবং অনেক রাস্তার পাশ থেকে অনেক আমাকে উৎসাহ দিচ্ছে আর ছবি নিতেছে। আমার এক সপ্তাহ তৈরি করতে লাগে, আমার 20 কেজি ধান আছে। এবং আন্দোলন সংগ্রামে এই ঢাকা শ্যামপুরে করেছি, যেহেতু এই যত আন্দোলন সংগ্রাম এটা আমি এই ঢাকায় করেছি বেশিরভাগ। পটুয়াখালী 1 আসনে আর ভাইস মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী তারই প্রোগ্রাম করেছি, এই ঢাকার থেকে যাই আমি প্রোগ্রাম করছি এই পটুয়াখালী। এবং বিএনপির প্রোগ্রাম যেখানেই শুনি আমি সেখানে চলে যাই। আমি কোনো অন্য ধান্দা নাই, অন্য কোনো আমার চিন্তাভাবনা নাই। চিন্তাভাবনা একটাই, কখন আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে, কোন দিন বাংলাদেশে আসবে, ধানের শীষের কাণ্ডারি হবে, এই ধানের শীষের প্রতীক হাতে তুলে নেবে, প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা সারা বাংলাদেশের মানুষ এই অপেক্ষায় আছি যে কখন সে প্রধানমন্ত্রী হবে, এই অপেক্ষায় আছি। 17 বছর পরে সে আসতেছে, তার কারণ এই জুলুম অত্যাচার নির্যাতনের কারণে এই জনাব তারেক রহমান বিদেশে রয়েছে। যেহেতু আপনারা সবাই জানেন এই আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার হইতে যে তাকে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, তার মেরুদণ্ডটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা জানেন সবাই কেন, কিসের জন্যে? সে তো কোনো দুর্নীতি করে নয়, সে তো কোনো চাঁদাবাজি করে নয়, সে তো কোনো অন্য কোনো আয় বাণিজ্য করে নয় যে সেই জন্য তার জন্য মামলা হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশ পাঠানো হয়েছে, তারই জন্য এই 17টি বছর বিদেশে থেকেছে। এবং এই 17 বছর পরে এই বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে যে তারেক রহমান কি জিনিস, কি মানুষ। জনাব তারেক রহমান সেই বাংলাদেশের মাটিতে এসে এই স্টেজে উঠে যখন কথা বলবে, মানুষের মন প্রাণ ভেসে যাবে, ইনশাল্লাহ গলে যাবে তার কথা শুনে, বক্তব্য শুনে। আমাদের 25 তারিখে জনাব তারেক রহমান আসতেছে, সেই উপলক্ষে আমি এখানে এসেছি। কিন্তু আমি এখানে আসি নাই, আমার সাথে আশেপাশে আরও লোকজন আসছে এবং বিভিন্ন জেলার থেকে এখানে লোকজন এসেছে। আর বেশিরভাগই হলো যে এই আমাদের জনাব তারেক রহমান আসার খবর শুনে সারা বাংলাদেশের মানুষ এমনই কায়দায় উজ্জীবিত হয়ে আছে যে কখন ঢাকায় আসবে, কখন নেতার সাথে দেখা হবে, নেতারে দেখবো, সেই অপেক্ষায় আছি। এরা পরে এসেছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধানের শীষের প্রতীক, এই ধানের শীষ প্রতীক জিয়াউর রহমান এনেছিল, তারই প্রতীক। এবং খালেদা জিয়ার ধানের শীষের প্রতীক, তারই ছেলে জনাব তারেক রহমানের ধানের শীষের প্রতীক। সেই ধানের শীষের প্রতীক এই কাণ্ডারি জনাব তারেক রহমান 25 তারিখে সে হাতে তুলে নেব, এটা হলো আমাদের প্রত্যাশা।